স্ত্রীদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। আমরা গত পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক স্ত্রী থাকার যে বিভিন্ন ঐতিহাসিক বাস্তবতা সেটি আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ ছিল সেটাতে কতটা তিনি মুগ্ধ ছিলেন, যে নিজ স্বামী সম্পর্কে তিনি কতগুলো প্রশংসা করেছেন এবং নিশ্চিন্ত তিনি। আমাদের যেটা হয় যে আমরা কোনো বিপদে পড়লে আমরা যেরকম পেরেশান হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, আমাদের স্ত্রী পরিবারের সদস্যরাও আমাদের সাথে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা দৃঢ় চেতা মনোবল নিয়ে এবং কতটা নিশ্চিন্ত মন নিয়ে বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও না, আপনি কোনো টেনশনই করবেন না, আপনার অপমান অপদস্থ হওয়া, কোনো ক্ষতি হওয়া এটা কোনোদিনই হবে না। পরস্পর প্রতি যে আস্থাটা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিল্ড আপ করেছেন, এটাকে উনি তৈরি করেছেন, মানে কোন লেভেলে কোন স্তরে নিয়েছেন যে স্ত্রী এতটা জোর দিয়ে বলতে পেরেছেন। আচ্ছা, স্বামীর প্রতি স্ত্রী যে এতটা আস্থা, এর কারণটা কি, রহস্যটা কি? এবং বর্তমান সময়ে আমরা সেটা লক্ষ্য করছি না কেন? এই আস্থাহীনতার অন্যতম প্রধান কারণ হলো যে আমাদের আচরণগত ত্রুটি। আমরা আমাদের স্ত্রীদের কাছে সে আস্থা অর্জন করতে পারিনি, আমি আমার বিশ্বাস যোগ্যতা তৈরি করতে পারিনি, আমার আচরণগত সৌন্দর্যের কথা কাজে মিল, আমরা স্ত্রীদের সম্মান করতে রাজি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো স্ত্রীদের সাথে তার আচরণ কেমন ছিল, পুরো বিষয়টা যদি আমরা, পুরো বিষয় তো আসলে আনা সম্ভব না, আমরা যদি কিছুটা আলোকপাত করি আমার মনে হয় পরিষ্কার হবে যে একটি দুটি ঘটনায় এই আস্থা তৈরি হয়নি। সামগ্রিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কখনো কষ্ট হয়, আঘাতপ্রাপ্ত হতে পারেন, ব্যথিত হতে পারেন, এমনকি তাদের শাসনে কোনো অনুপযুক্ত শব্দ চয়ন করে তারা কষ্ট পেতে পারে। যাপিত জীবনের শুধু দিন নয়, ঘন্টা নয়, প্রহর নয়, মুহূর্তে প্রতিটি বিষয়ে তাদের আস্থার যে অঙ্ক সেটাকে প্রবৃদ্ধি ঘটিয়েছে একক দশক শতক থেকে, সেটা বোধহয় অসংখ্যতে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সাথে তার আচরণে আমরা প্রসঙ্গত খাদিজা, আমরা হাফসা এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বিগত শুনিয়েছি, এবং এখান থেকে এটাও বোঝা যায় তারা মানুষ ছিলেন আমাদের মতো, তাদের মধ্যে রাগ, অভিমান, কষ্ট এগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার সদস্যদের মধ্যে। কিন্তু দেখার বিষয় হলো সেরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। একাধিক স্ত্রী থাকলে আজকাল যেটি হয় যে পুরুষ বেচারা একরকম কুলকিনারা করতে পারে না, এই যে ঈর্ষাকে কিভাবে তারা দমাবেন সেই কৌশল জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন এখানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি শাসন করতে গিয়ে তাকে আহত করে ফেললেন এমন হয়নি। এমন এক বাক্য বলেছেন যে তার পুরো চেতনার জগৎকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে, আল্লাহকে ভয় করো। আবার এদিকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি মুছে দিয়ে, পরম স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে পারিবারিক ইতিহাস, ঐতিহ্য, তার গর্বের যে পয়েন্টগুলো সেগুলো কোন আসনের অধিষ্ঠিত, কোন মর্যাদার, তিনি মানসিকভাবে পরিপূর্ণ চাঙ্গা হয়ে গেলেন। অর্থাৎ পুরো কষ্টটাকে তিনি সম্পূর্ণ প্রফুল্লতা দিয়ে, পুরো ক্ষতকে উনি একেবারে মুছে দিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আচরণের মধ্যে থেকে আমরা আরেকটি পয়েন্ট উল্লেখ করতে পারি, সেটা হলো যে তিনি ঘরোয়া কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। দেখুন তিনি কিন্তু মদিনার শাসক ছিলেন এবং তিনি আল্লাহর নবী এবং রাসূল ছিলেন, তিনি অনেক বড় নেতা ছিলেন, অনেক বড় দায়িত্বশীল ছিলেন, তার অনেক ভক্তের কোনো অভাব ছিল না, 9 জন স্ত্রী ছিলেন, হাজারো সাহাবী ছিলেন। এরকম একজন বড় মাপের মানুষ বা এরকম একজন মহামানব, তিনি তার ঘরোয়া কাজে, একান্ত ব্যক্তিগত কাজে স্ত্রীদের হেল্প করবেন, সহযোগিতা করবেন, নিজের কাপড়টা নিজে সেলাই করবেন। আপনার সামনে আমি শব্দগুলো আনতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ শুধু মানুষ ছিলেন না, নবী ছিলেন না, তার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। তিনি গৃহে এসে একান্ত মনে নিজের জুতো সেলাই করছেন, ওনার পরিধেয় যে বস্ত্র সেটা উনি সিলি করছেন। আল্লাহ তো দেখছেন, স্ত্রীরাও দেখছেন। এরপরে আবার তিনি স্ত্রীদের কাজে হাত দিচ্ছেন, সহযোগিতা করছেন। তো এমন একটি ব্যক্তিকে ভালো নেবে সে আর কাউকে ভালোবাসা যাবে? এরকম একজন মানুষ, তিনি তার স্ত্রীদের আস্থা পাবেন না তো কে পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঘরোয়া কাজে সহযোগিতা করতেন, আজকাল হয়তো আমাদের অনেকে টুকটাক করেন, কিন্তু আমরা হয়তো ঘরোয়া কাজে সহযোগিতা করে আবার যখন মাথা গরম হয় তখন এমন কথা বলে বসি যে তার চাইতে, ওই করার চাইতে না করা ভালো ছিল, আমরা বুঝিয়ে দেই তোমার চাইতে আমি কত বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন তার স্ত্রীদের কারোর সাথে তিনি কখনো রূঢ় কোনো আচরণ করেননি, কঠোর কোনো শব্দ ব্যবহার করেননি, কখনো কোনো কটু বাক্য বলেন নাই। এমনকি হাদিসে পরিষ্কারভাবে বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর গায়ে কখনো হাত দেননি। অর্থাৎ
নয় জন স্ত্রী এবং তাদের মধ্যে পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য এই সবগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতো, সেগুলো সবগুলো মিটিয়েছে। অনেক সময় তারা মানে যে এমন আচরণ করতেন বিরক্ত হওয়ার মতো, কিন্তু উনি তো সেখানে ইনসাফ করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। অভিমান করেছেন তিনি। তার অভিমানের ধরন কি ছিল? একবার তিনি স্ত্রীদের পারস্পরিক আলাপচারিতায় তাদের কারোর বিশেষ করে দাবি ছিল যে আপনি আমাদের যে খরচ খরচার জন্য যা দিচ্ছেন ভাতা হিসাবে এটি আরও বাড়িয়ে দিতে পারেন, আপনার তো অনেক আসছে এখন, এবং এই চাওয়াটা কোনো দূষণীয় ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর স্ত্রীদের কাছে আশা করতেন যে তারা দুনিয়ার ব্যাপারে তাদের চাহিদা খুবই সীমিত থাকবে, তারা মানুষের কল্যাণে কাজ করবেন। তিনি অভিমান করলেন, তিনি মসজিদে এসে শুয়ে থাকলেন। পরবর্তীতে স্ত্রীদের মধ্যকার বিবাদ অথবা দাবি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবেদনা সেটা দূর করার জন্য সাহাবীরা উদ্যোগী হলেন। দেখুন, কষ্ট পেয়েছেন, অভিমান করেছেন, মসজিদে এসে শুয়ে থাকলেন, বাসায় যেতে দেরি করলেন, যেতে চাইলেন না। আমাদের মতো কোনো রিয়্যাক্ট করে, বাজে কোনো আচরণ করে, সেখানে কোনো সিন ক্রিয়েট করে, স্ত্রীদের তুচ্ছতাচ্ছিল্য করে সেখানে এমন কিছু করলেন না যে স্ত্রীদের কাছে কখনো তিনি খারাপ এই সার্টিফিকেট পেতে হয়। মৌনতা অবলম্বনের মাধ্যমে বার্তা দিয়েছে।